বিশ্ব যখন যুদ্ধ নিষেধাজ্ঞার শক্তি রাজনীতিতে কাঁপছে, বড় বড় শক্তিধর দেশগুলো যখন একে অপরের বিরুদ্ধে সংঘাতে জড়িয়ে পড়ছে, ঠিক তখনই ভারত নীরবে বিশ্ব রাজনীতির দাবার বোর্ডে একটার পর একটা চাল দিচ্ছে। একদিকে আমেরিকা, অন্যদিকে রাশিয়া, মধ্যে আরব দেশগুলোর পাশে ইসরায়েল। প্রশ্ন উঠছে, ভারত কি সত্যি বিশ্ব রাজনীতির নতুন গ্র্যান্ডমাস্টার হয়ে উঠছে? আজকের বিশ্ব রাজনীতিতে ভারতের কূটনীতি যেন এক বড় সাফল্যের উদাহরণ, যেখানে আমেরিকা, ইসরায়েল এবং ইউরোপের অনেক দেশের জন্য স্ট্রেট অফ হরমুজ দিয়ে চলাচল কঠিন হয়ে উঠেছে। সেখানে ভারতের পতাকা দেখলেই তেল ও গ্যাসবাহী জাহাজকে ছাড় দেওয়া হচ্ছে। সম্প্রতি এমনই ঘটনায় দেখা যাচ্ছে মধ্যপ্রাচ্যে বৈশ্বিক জ্বালানি সংকট যখন আরো গভীর হচ্ছে, ঠিক সেই সময় ইরান ভারতের পতাকাবাহী তেলবাহী জাহাজগুলোকে কৌশলগত গুরুত্বপূর্ণ স্ট্রেট অফ হরমুজ দিয়ে নিরাপদে চলাচলের অনুমতি দিয়েছে। আর এই সিদ্ধান্ত এসেছে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির আলোচনার পর। ভারতের ট্যাঙ্কার পুষ্পক এবং পরিমল ইতিমধ্যে ওই পথ দিয়ে চলাচল শুরু করেছে। অন্যদিকে আমেরিকা, ইসরায়েল এবং ইউরোপের অনেক জাহাজ এখনো বিভিন্ন বিধিনিষেধের মুখে রয়েছে। প্রতিদিন প্রায় 20 মিলিয়ন ব্যারেল তেল এই পথ দিয়ে পৌঁছায় বিশ্ববাজারে। সম্প্রতি একটি তেলবাহী জাহাজ স্ট্রেট অফ হরমুজ পার হয়ে নিরাপদে মুম্বাই বন্দরে পৌঁছেছে। আজকের বিশ্ব রাজনীতিতে ভারতের কূটনীতি এক অনন্য ভারসাম্যের উদাহরণ। ভারত এখন একসাথে আমেরিকা, রাশিয়া, ইসরায়েল, মধ্যপ্রাচ্যের আরব দেশগুলো এবং ইউরোপ সবার সাথে সম্পর্ক বজায় রেখে যে স্বার্থ এগিয়ে নিয়ে যাচ্ছে। একদিকে ভারতের শক্তিশালী সম্পর্ক রয়েছে রাশিয়ার সাথে, যেখান থেকে ভারত পাচ্ছে তেল এবং প্রতিরক্ষার সহযোগিতা। অন্যদিকে ভারতের ঘনিষ্ঠ প্রতিরক্ষা সম্পর্ক রয়েছে ইসরায়েলের সাথে, যেখান থেকে আসছে আধুনিক ড্রোন, মিসাইল এবং সামরিক প্রযুক্তি। একই সময় ভারতের সম্পর্ক আরো শক্তিশালী হচ্ছে আমেরিকার সাথে, বড় ট্রেড ডিল এবং ইন্দো প্যাসিফিক কৌশলের মাধ্যমে। শুধু তাই নয়, ইউরোপে দ্রুত বাড়ছে ভারতের অর্থনৈতিক প্রভাব। ইউরোপিয়ান ইউনিয়নের সাথে বড় বাণিজ্য চুক্তির আলোচনা চলছে। মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোর সাথেও ভারত গড়ে তুলছে শক্তিশালী অর্থনৈতিক সম্পর্ক, যেখানে রয়েছে লক্ষ লক্ষ ভারতীয় প্রবাসী এবং বিশাল বাণিজ্য। এমনকি কানাডার সাথেও পারমাণবিক জ্বালানি সহযোগিতাও ভারতের শক্তি বাড়াচ্ছে। আর যখন নিরাপত্তার প্রশ্ন আসে, তখন প্রতিবেশী পাকিস্তানের বিরুদ্ধে ভারতের বার্তা স্পষ্ট ও কঠোর। এই পুরো কূটনৈতিক দাবার খেলার নেতৃত্ব দিচ্ছেন ভারতের 3 গুরুত্বপূর্ণ মুখ, নরেন্দ্র মোদী, এস জয়শঙ্কর এবং অজিত ডোভাল। অনেক বিশেষজ্ঞের মতে তাদের এই কৌশল হতে পারে ভারতের দীর্ঘমেয়াদী জিওপলিটিক্যাল মাস্টার স্ট্রোক। ভারত এখন একসাথে অনেক দেশের সাথে ভারসাম্যপূর্ণ সম্পর্ক রেখে ধীরে ধীরে বৈশ্বিক রাজনীতিতে নিজের অবস্থান আরো শক্ত করছে। যখন বিশ্বের বড় শক্তিধর দেশগুলো যুদ্ধের ময়দানে ব্যস্ত, তখন ভারত চুপচাপ কূটনীতি দাবার বোর্ডে নিজের ভবিষ্যৎ লিখছে। আর সেই বোর্ডে ভারত আর শুধু খেলোয়াড় নয়, বরং হয়ে উঠেছে এক নতুন গেম চেঞ্জার।